আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ব্লগে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঘুম থেকে উঠলাম সবে আর কি 9:27 ঘুম থেকে উঠেছি, আর এখন বাজে 9:30। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই মনে হলো যে আজকে একটা ব্লগ করি। তো আজকে হচ্ছে কি বার বন্ধুরা? আজকে হচ্ছে টিউসডে। তো ঠিক আছে, সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। দেখা যাক কি আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারি। তবে এখানকার যে কলা গাছটা বেশ বড় হয়েছে, দেখতে কি ভালো লাগছে। তো ঠিক আছে, থাকুন, সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। আশা করি আজকের ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ভালোই লাগবে। বন্ধুরা, মাঝে মধ্যে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করে নিজেরও অনেক ভালো লাগে। আর আমি চেষ্টা করব আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করা। তো সকালবেলা ঘুম থেকে উঠে পানি খাওয়া কিন্তু অনেক ভালো। আমরা সবাই এটা করি, আমরা জানি, তবুও শেয়ার করলাম। তো এদিকে হচ্ছে পানি খেয়ে চলে এসেছি কিচেনে। তো অনেক দিন পর হচ্ছে ডিম পোচ খাবো আজকে। আর আমার মতো ডিম পোচ খেতে কারা পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এদিকে হচ্ছে পরোটার আর ডিম পোচ রেডি। বন্ধুরা, অনেক দিন পর পরোটার সাথে ডিম পোচ খাচ্ছি, তাও আবার লিকুইড, যেটা কুসুম থাকে, মানে গলে যাওয়া না আর কি। এভাবে যেটা থাকে আর কি, খেতে না এত ভালো লাগে পরোটার সাথে। তো আমি এখন হচ্ছে নাস্তা করে নিব। তারপর আমার অনেক কাজ আছে আজকে ঘরে, আর ঘর তো আমি গুছিয়ে নিয়েছিলাম। এই যে কটার কাপড় বাকি, এই যে ওখানে দেখেন কতগুলো কাপড় আছে, তুলতে হবে। তো এটা বেশ গরম, ঠান্ডা হোক। আর আজকে ওয়েদারটা খুবই জানি কেমন জানি, মানে অনেক গরম, ভ্যাবসা ভ্যাবসা গরম, ভালো লাগছে না। তো ঠিক আছে, নাস্তা করে নিই, তারপরে দেখা হবে আপনাদের সাথে। ও, যদিও বলেছিলাম দেখা হবে পরে, তো মনে হলো যে সিনটা একটু রাখি। আচ্ছা, এভাবে ডুবিয়ে সেই। তো বন্ধুরা, নাস্তা খাওয়া শেষ। নাস্তা খেয়ে চাটা খেয়ে এখন আসলাম, অনেকগুলো কাপড় চোপড় নিয়ে আসছি। নিচে কাপড় চোপড়, একটা চাদর, যেগুলো সব ধোয়া হয়েছিল গতকালকে, হ্যাঁ গতকালকে একটু ধোয়া হয়েছিল, সেগুলো সব শুকায় গেছে। তো আমি এখন হচ্ছে এগুলো ভাঁজ করব। আর হচ্ছে সব ঘরের আজকে ফ্যান মুছবো, কারণ ফ্যানগুলোর দিকে তাকানো যাচ্ছে না, যা অবস্থা, আর কোনো বাতাস নাই। সো ওই জন্য আমি এখন এই কাজগুলো করবো। তারপর ওই যে আমার ওই ওয়ার্ডরোবটা ক্লিন করব। তবে অনেকগুলো কাজ আছে আজকে ঘরে। আর অনেক দিন আগে হচ্ছে আমি অনলাইন থেকে চাদর কিনেছিলাম, 300 করেই মনে হয়, হ্যাঁ 300 করেই কিনেছি, মেবি মনে নেই, 300ই হবে। তো এখন আমি, সবাই তো জানেন যে আমার আগের চ্যানেলটা রিমুভ হয়ে গেছে। তো ক্লিয়ার করার, তো ওই চ্যানেলে সব কিছু শেয়ার করেছিলাম, এখন আবার নতুন করে সব কিছু শুরু করতে হচ্ছে। কী যে করব, ভালো লাগে না, তবে এখন আর অতটা খারাপ লাগে না। সব কিছু আস্তে আস্তে সয়ে যাচ্ছে, এটাই তো বাস্তব। বাস্তব মেনে নিতেই হবে, কিছু করার নাই। সো বসে থাকলে তো আর হবে না, নতুন করে সব কিছু শুরু করতে হবে। সো ওই জন্য আবার নতুন করে সব কিছু শুরু করার চেষ্টা করছি। দেখা যাক কত দূর আগাতে পারি। আর গতকালকে হচ্ছে আমার 216 সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে, তো আমি অনেক হ্যাপি। এটা একটা গুড নিউজ আপনাদেরকে দিলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আপনাদের সাপোর্ট পেয়ে এই জন্য আমি এতদূর আগাতে পেরেছি। ইনশাল্লাহ এভাবে আমার পাশে থাকবেন সবাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো চলেন, এখন হচ্ছে আমি এগুলো হচ্ছে গুছাবো, এই যে এগুলো গুছাবো এখন। বন্ধুরা, সকালে নাস্তাটা সেরে নিয়ে এখন কাজে লেগে পড়েছি। তো এই টানা কয়েকটা দিন বৃষ্টির মধ্যেই কাপড় চোপড় সব ধোয়া হয়েছিল, চাদর মাদর অনেক কিছু।
তো সেগুলো তো এখন সব শুকিয়ে গেছে, সেগুলো তো ভাঁজ করে জায়গার মতন রেখে দিতে হবে। আর এই চাদরের ভেতরে না কভার ভাঁজ করে রেখে দিলে পরবর্তীতে খুব তাড়াতাড়ি পাওয়া যায়। আমি এই কাজটা করি, সবসময় করি। যখনই চাদর গুছাই না কেন এইভাবে করে ভাঁজ করে রাখি, পরবর্তীতে যেন তাড়াতাড়ি খুঁজে পাই। আপনারাও এই টিপসটা ফলো করতে পারেন। তো এদিকে মোটামুটি সব কিছু গুছানো শেষ। এখন এগুলো জায়গার মতন রেখে দিব। যদিও এখন রাখবো না, এখন ড্রেসিং টেবিলের ওখানে দেখতে পাচ্ছেন কিছু কাপড় রেখেছি, ওখানেই রেখে দিব। তো এরপর তো মেলায় কাম আছে, আজকে বহুত কাম আছে মোর কাম আর শেষ হয় না। একই থেকে কাজ করি, একই থেকে কাজ বের হয়ে যায়। তো এই ওয়ার্ডরোবটা গতকালকে তার আগের দিন যেহেতু আমার ঘর ঝেড়েছি, ওই দিন আর ওয়ার্ডরোব গোছানোর টাইম পাইনি। তো আজকে যেহেতু টাইম পেয়েছি, তো এই জন্য এই ওয়ার্ডরোবের মাথাটা আজকে ক্লিন করে নিব। আর বন্ধুরা, এই ঘরের মানে সব ঘরেরই ফ্যান আপনি না মুছলে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ আপনি ফ্যান না মুছবেন ততক্ষণ কিন্তু ঘর ছাড়া একদমই আনকমপ্লিট, পুরোপুরি কমপ্লিট হয় না যতক্ষণ না ফ্যান মুছবো। বন্ধুরা, মোর আবার চলে আসছি ড্রয়িং রুমের এই জায়গাটুকু সেট আপ করে রেখে আবার আমি আমার রুমে এসে বাকি কাজগুলো করছি। তো ওয়ার্ডরোব যেহেতু মাথাটা ঝেড়ে নিব, আর পেছনটা না ঝাড়লে তো নয়। আসলে এখন চারিদিকে খুবই মশা অত্যাচার তো আছেই, চারিদিকে ডেঙ্গু হচ্ছে। এই জন্য যতটুকু সম্ভব আমি চেষ্টা করি সব কিছু সরিয়ে ক্লিন করা, যাতে কোনোভাবেই মশা না হয়। কারণ মশার উৎপাত থেকে বাঁচতে হলে নিজেকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখতে হবে, পাশাপাশি ঘর বাড়িগুলো ক্লিন করতে হবে। এতে দেখবেন মশা খুব কম হয়। যদিও আমাদের ঘরে মশা তেমন নেই, কয়েকটা দেখা যায়, তাও মাঝে মধ্যে। তো এদিকে হচ্ছে যেহেতু আমার ওয়ার্ডরোবের মাথাটা মোটামুটি মোছা শেষ, তো আমি একটা ভালো কাপড় সুন্দর করে বিছিয়ে এখন ওয়ার্ডরোবটা মনের মতন করে সাজিয়ে নিব। তো প্রত্যেকটা শোপিস থেকে শুরু করে যা যা জিনিস ছিল ওয়ার্ডরোবের মাথায়, সমস্ত সব কিছুই আজকে মুছে ক্লিন করে নিব। তো ক্লিন করার আরও একটা আছে, মানে কেন করছি তার একটা বিষয় আছে। সেই বিষয়টা হচ্ছে যে আমাদের বাসায় যে নতুন ভাবির যে বিয়ে হলো কদিন আগে, যদিও আপনাদের সাথে এখনও পর্যন্ত আমি বিয়ের ব্লগগুলো শেয়ার করতে পারিনি, সব কিছুই ল্যাপটপে রেখে দিয়েছি, জানি না কখন কি করতে পারবো। তো যেহেতু আমাদের বাসায় আসবে, তাদেরকে আমরা ইনভাইট করেছি, দাওয়াত করেছি, তো তার আগে তো ঘর বাড়িগুলো একটু ক্লিন করতেই হয়, তাই না? তো সেই জন্যই এত তাড়াতাড়ি সব কিছুই ক্লিন করা। তো এদিকে হচ্ছে ফটো ফ্রেমটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমার অনেক পুরনো দিনের ছবি আমি আমার ফটো ফ্রেমের মধ্যে রেখে দিয়েছি, দেখতে বেশ ভালো লাগে। তো কথা বলতে বলতে আমার অনেকটা কাজই কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা যদি কোনো অংশে কোনো কিছু ভালো লেগে থাকে, তাহলে বলবো প্লিজ একটা লাইক দিয়ে অবশ্যই ব্লগটা শেয়ার করে দিবেন। বন্ধুরা, কেমন হয়েছে আমার গুছানোটা কমেন্ট করে জানাবেন। এখন খুব ভালো লাগছে দেখতে। তো যতটুকু শোপিস ছিল প্রত্যেকটা শোপিস খুব সুন্দর করে মুছে মুছে ক্লিন করে নিলাম। তো ফটো ফ্রেমটাও এখন কি দেখতে ভালো লাগছে। আর এই যে এই ডেগুলো খুবই ভালো, মানে অনেক দিন লং টাইম আমি ইউজ করছি, আলহামদুলিল্লাহ খুব ভালো সার্ভিস দিচ্ছে। তো এই হচ্ছে বন্ধুরা, মোর আর কাজের শেষ নাই। ড্রয়িং রুম এই সাইডটা দেখি, যেদিকে জুতো বিশেষ করে থাকে ওই দিকটা এত পরিমাণে ময়লা হয়েছে সেটা আর চোখে দেখার মতন না। ওই তো বসে পড়লাম সব কিছু ক্লিন করে নিতে। তো সমস্ত সব কিছু আমি আগেই সরিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে ভালো করে ঝাড়ু দিয়ে নিয়ে দেওয়ালটাও ঝেড়ে নিলাম। তো মোটামুটি আমার এখানে ক্লিন করা অলমোস্ট ডান। আর এখন হচ্ছে সব জুতোগুলো একটু ঠিকঠাক করে মুছে নিচ্ছি। যদিও আমি এর আগের একটা ব্লগে শেয়ার করেছিলাম কিভাবে জুতো রাখলে ভালো থাকবে। তো
এজন্য আসলে এখানে বলার কিছুই নেই। যারা আমার ওই ভিডিওটা দেখে আসেননি তাদেরকে বলবো দেখে আসার জন্য। তবে এইভাবে করে জুতো রাখলে না অনেক দিন ভালো থাকে মোটামুটি। তো এখন হচ্ছে সব ঘরের ফ্যান মুছে নিব। আসলে আপনি যতই ঘরের ঝুল ঝাড়েন না কেন, যতক্ষণ না আপনি ফ্যান মুছবেন ততক্ষণ কিন্তু ঘরগুলো দেখতে ভালো লাগে না, আর আনকমপ্লিট থেকেই যায়, পুরোপুরি কমপ্লিট হয় না। তো অনেক দিন ধরেই ভাবছিলাম ফ্যানগুলো মুছবো, কারণ ফ্যানগুলো না চোখে দেখার মতন না, এত ময়লা হয়েছে, বাতাসও তেমন পায় না। আর আমাদের দেশের যা গরম, আমার মনে হয় ফ্যানগুলো যদি একটু ক্লিন করে রাখি তাহলে মনে হয় অনেক বেশি পরিমাণে বাতাস পাবো। তো সেটাই এখন করে নিচ্ছি। আজকে একদম বৃষ্টি নেই, সেই পরিমাণে গরম। শুধু ড্রয়িং রুম না, আমার ঘরেরও ফ্যান মুছবো। তো তানিশার রুমটা আমি মুছতে গিয়েছিলাম, কারণ আমার ছোটো বোনটা একটু অসুস্থ বলতে কি, ওর একটু জ্বর হয়েছে। তো ও শুয়ে রয়েছে, এই কারণে আর ওই ঘরের ফ্যান মুছলাম না। তো মোটামুটি আমার কাজবাজ শেষ। বন্ধুরা, এই চাদরগুলো বেশ কিছুদিন আগে বিছানো হয়েছিল ঘরে, যদি ওই পেস্ট কালারটা বিছানো হয়নি, 2টা চাদর বিছানো হয়েছিল। তো সেগুলো ধুয়ে আমি চাদরগুলো ভাঁজ করার পাশাপাশি একটু শ্যুট করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। এর আগের চ্যানেলেও করেছিলাম, তো সেই চ্যানেলটা নেই, এই জন্য আবার নতুন করে সব কিছু শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে আর কি। চাদরগুলো বিছানোর পর এত ভালো লাগে, দেখতেও অনেক সুন্দর, একদম রিজনেবল প্রাইস শেয়ার করলাম আপনাদের সাথে। বন্ধুরা, অলমোস্ট ডান কাজ মাছ, যখন 1টা বাজতে যাচ্ছে, 1টা বাজতে 10 মিনিট বাকি, আর এখন আমার কাজ হলে যে কোনাটা গুছিয়ে রাখলাম কত সুন্দর। বন্ধুরা, মোর কাজ টাজ করতে করতে আজানই দিয়ে দিল। তো কে আর করার, এত তো কাজ, কি আর বলবো। আর এখান থেকে এত সুন্দর হাওয়া আসে যে মনটাই ভালো হয়ে যায়। তো সারা দুপুর আর কোনো ভিডিও করিনি, যখন আবার খাওয়া দাওয়া হলো বিকেলের দিকে, তখন একটু শ্যুট নিয়েছিলাম। বন্ধুরা, বাড়িতে রেস্টুরেন্ট স্টাইলে আম্মু চিকেন বল করেছিল, যেটা কাঠির ভেতর ঢুকিয়ে করতে হয়। এটা খেতে এতই মজা লাগে। তো আজ ভিডিওটা আমি এখানে ইন করছি। আল্লাহ হাফেজ।